হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। গলা ব্যথা নিয়ে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি তৈরি করি। জানি না তোমাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপি। আজকের রেসিপিটা চিড়ে আর আলু দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো, একদমই নতুন স্টাইলে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর তোমরা যদি ঘরেতে তৈরি করে না খাও তাহলে একদমই বুঝবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে মাঝারি সাইজের 3টে আলু, একদম ছিলে ধুয়ে পরিষ্কার করে এবার একটা হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর তোমরা যদি চাও হ্যান্ড গ্রেটারে গ্রেট করবে না, তাহলে আলুটাকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিলেই হবে। দেখো বন্ধুরা, 3টা আলু আমি সুন্দর করে গ্রেট করে নিলাম। এবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমরা যদি আলুর চপ আর আলু দিয়ে অন্যরকম স্টাইলের নাস্তা বা টিফিন খেয়ে বোর হয়ে থাকো, তাহলে আমার এই রেসিপিটা আজকে ফলো করে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদ লাগবে। দেখো বন্ধুরা, গ্রেট করা আলুটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। ঠিক এরকম করে আমি 2বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আলুটা আমি ধুয়ে ছেঁকে এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর প্যানটাকে চুলোতে বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আলুটাকে ছাঁকনিতে ছাঁকার পর আমি পানিটা একদম ভালো করে হাতাটা দিয়ে চেপে চেপে পানিটা শুকিয়ে নেব, যাতে করে আলুর মধ্যে কোনো প্রকার পানি না থেকে যায়। দেখো বন্ধুরা, আলুর পানিটা আমি একদমই শুকিয়ে নিলাম। মাত্র 3টা উপকরণ দিয়ে আমি আজকে আলুর রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই নাস্তাটা তোমরা অবশ্যই বানিয়ে খাবে। আলু থেকে পানিটা পরিষ্কার করে নিলাম। এবার এখানে নিয়ে নিলাম আমি ছোটো সাইজের বাটিতে 1 বাটি চিড়েগুলো আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ এখানে চিড়েগুলো ভিজিয়ে রাখতে হবে না, চিড়ের মধ্যে এমনিতে পানি দিলে ফুলে যায়। চিড়েটা ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম সেদ্ধ করা আলু। চিড়ের পানিটা আমি শুকিয়ে এই সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, সেদ্ধ করা আলু আর চিড়ে একসঙ্গে নিয়ে নিলাম। আর এখানে আমি এর মধ্যে দেওয়ার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচি করে নিলাম। আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি করে নিলাম। এবার আমি এই সবগুলোই চিড়ে আর আলুর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি এই নাস্তা বা টিফিনটা একবারও বানিয়ে না খাও, তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর যদি না খাও, তোমরা বুঝতে পারবে না আলুর সাথে চিড়ে মিশিয়ে এত স্বাদের একটা টিফিন বা নাস্তা তৈরি করা যায়। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরে আর ভাজা ধনে গুঁড়া করে। আর তোমরা যদি নর্মাল জিরে ধনের গুঁড়াটা দিতে চাও তাও পারো। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই নাস্তা বা টিফিনটা একটু ঝাল ঝাল করে বানিয়ে খাবে, তখন দেখবে খেতে দারুণ স্বাদ লাগবে। আর এই টিফিনের সিক্রেট একটা হলো কি, এখানে আমি দিয়ে দেব চাট মশলা। এই চাট মশলা দিয়ে তোমরা এই নাস্তা বা টিফিনটা অবশ্যই তৈরি করবে। চাট মশলার প্যাকেটগুলো তোমরা যে কোনো মুদি দোকানে কিনতে পাবে। 5 টাকা 10 টাকা দিয়ে 1 প্যাকেট আনলে অনেক দিন তোমরা টিফিন তৈরি করতে পারবে। আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সবগুলো উপকরণই হাত দিয়ে মিক্সড করে নেব। এই টিফিনটা ভেতরে সামান্য নরম থাকবে আর উপর দিয়ে পুরোটাই মুচমুচা থাকবে। দেখো বন্ধুরা, সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এক সাইডে রেখে এবার আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। এখানে পাতলা ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা। এখানে তোমরা যদি ময়দা না থাকে তাহলে চালের গুঁড়া দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবে। একটু একটু পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, এই পাতলা ব্যাটারটা যখন তৈরি করা হয়ে গেছে, এবার আমি আলু আর চিড়ে দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি নেব। আর কিছুটা পরিমাণ হাতে নিয়ে গোল শেপ দিয়ে সামান্য একটু চ্যাপ্টা শেপ দিয়ে নেব। সবগুলো আলু আর চিড়ের টিফিনগুলো আমি
প্রথমে গোল শেপ দেব, এরপর একটুখানি চ্যাপটা দিয়ে বানিয়ে নেব। তোমরা ঠিক এরকম করে বানাবে। আর যদি তোমরা তোমাদের পছন্দ মতো বানাতে চাও তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো এই নাস্তা বা টিফিনের শেপটা দিয়ে বানিয়ে নিতে পারবে। আমার এক হাতে ক্যামেরা, তাই আমি এক হাত দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখালাম এই টিফিনগুলো। দেখো বন্ধুরা, সবগুলি নাস্তা বা টিফিন রেডি করে নিলাম ঠিক একই রকম করে। এইবার আমি টিফিনগুলোকে একটা একটা করে পাতলা যে ব্যাটারটা রেডি করেছি ব্যাটারের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ ডুবিয়ে নেব। এরপর বেডকামের উপর উল্টিয়ে পাল্টিয়ে কোট করে সবগুলো নাস্তা বা টিফিন রেডি করে একটা প্লেটে নেব। এরপর তেলের উপর ভাজা করব। তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা যদি চাও আমার মতন এরকম না করে বেডকাম দিয়ে কোট না করে পাতলা ব্যাটারটা দিয়ে কোট না করে তোমরা বেসনের মধ্যে ডুবিয়ে এই নাস্তা বা টিফিনগুলোর তৈরি করবে, তাও পারো। কিন্তু এখানে প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর বেডকামে কোট করে যদি তেলের উপর দিয়ে ভাজা করে এই টিফিনগুলো রেডি করো তাহলে খেতে দারুণ স্বাদ লাগে। বেসন দিয়ে করলে ততটা স্বাদ হয় না। দেখো বন্ধুরা, আমি আগে থেকে চুলোয় প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি টিফিনগুলো দিয়ে দিলাম। এইবার আমি চুলোর আঁচটাকে একদম লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো টিফিন বা নাস্তা ভেজে নামাবো। তোমরা যখন এই টিফিনগুলো তৈরি করবে তখন চুলোর আঁচটাকে একদম লোতে রেখে টিফিনগুলো ভাজা করবে। তখন দেখবে টিফিনগুলো একদমই মুচমুচা হবে আর খেতেও দারুণ স্বাদের হবে। দেখো বন্ধুরা, টিফিন বা নাস্তাগুলো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। দেখো সবগুলো টিফিন হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ স্বাদের এই টিফিন রেসিপিটা। আজকের এই টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আর আমার দেওয়া সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজ এখানে রাখলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপি।